আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে এটা ফাইন্ড আউট হয়েছে, আমি চেষ্টা করতেছি তোমারে খালকের থেকে এখানে ছোট করে তোমার সুন্দর করে একটা ঘর বানাই দেওয়া হইব, বুঝছো নি? শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ঈদের নামাজ পরে বাসায় রেস্ট নিচ্ছিলাম, এই সময় একটা ভিডিও দেখলাম। আমার এক ছোট ভাই, তুমি আসো, সে একটা গ্রামের ছেলে, সে একটা ভিডিও করছে, ওরা আমার দৃষ্টি আকর্ষণ করছে। যেহেতু আমি এমপি, আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই। কি কারণে এই ঘরটাকে নিয়ে সে একটা ভিডিও করছে, তা আমি দেখে আমি চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে এমপি হয়ে যে মানুষগুলার কষ্ট, এগুলার জন্য তো একেবারে ঋণী হয়ে যায় আমি, যে এদেরকে যেন কোনোভাবেই যেন কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়, এটার চেষ্টা করাটা আমার এমপি হিসাবে দায়িত্ব। আবার দেখেন, উনি আমার এলাকার, আমি এমপি হয়ে ঈদের আনন্দটা কেমনে করি, যেখানে উনারই এইরকম বাজে অবস্থা। আপনাদেরকে উনার অবস্থাটা দেখাই। উনার 3টা মেয়ে আপনার ছিল না? আপনার কাছে আসো। আপনার জামাই মারা গেছেন কবে? কত বছর হইতে পারে আন্দাজে? 20 বছর হইব। 20 বছর হইব। এবার মেয়ে কয়জন আপনার? বিয়া দিলাইছেন নি? আপনি এখানে একলা থাকুন? একলা ফুরি আছে? ইলা আছে নি? তার তারে লুইতা হয় না আপনি? আচ্ছা দেখি, আমি আপনার ঘরের অবস্থা দেখি দেখি এখানে আইনগো, আপনি আইনগো, আপনি হ্যাঁ হ্যাঁ, এই যে ঘরের অবস্থাটা, এখানে তো বৃষ্টিতে পানি পড়ে না? আপনারা তখন কেমনি সময় বৃষ্টির সময় এলে অন্য করে যান গিয়া, আপনারা এই অতদিন দিন সাহায্য টাহ্য কুস্তা পাইছেন না? ও এর দোষিলাই যে একটা ব্যবস্থা করে দাও, এবারে ভিডিও করছে। আচ্ছা আও দেখি, আও এখানে দাও, দেখি আও আর এটা কার জায়গা? উনি বন্টন হয়ে গেছি গা, বন্টন হওয়াতে মানে এরা যারা আছে, অন্যরা যারা আছে, এরা তাইকে ওই জায়গার মিজা, খালি জায়গার মিজা জায়গা দিচ্ছে। কোনা না তোমার জায়গা দিছে? টাকা পয়সা লাগি খতকান্দুর আও আমার সাথে, আও দেখি দেখি আও দেখি আও, তোমরা রবে দু আও আও দাঁড়াও। কোনা না বেটির জায়গা? এদিকে এদিকে লাগবো দেখতো। হ্যাঁ খালি জায়গা এখানে নি? কোনা নাই এই জায়গাটা? ওই টাকা পয়সার জন্য উনি এই জায়গাটাতে ওনার আছে, কিন্তু টাকা পয়সার জন্য ঘর করতে পারে ওনার যে 3 মেয়ে। আর কেন আমার আরেক মেয়ে কই মানুষের করে কাজ কাম করে খায় না? আগলা কই জেলা ইলাইন টাকা থাকে, টাকা থাকে, এরা কোনো সাহায্য করতে পারে না, মনে কাজ করে খায়। আর তুমি কিতা করো? কাজ করে খাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে এটা ফাইন্ড আউট হয়েছে, আমি চেষ্টা করতেছি তোমারে খালকের থেকে এখানে ছোট করে তোমার সুন্দর করে একটা ঘর বানাই দেওয়া হইব, বুঝছো নি? এই এটা তুমি নুরুল আর উনারে লইয়া আমি খালকে তোমারে বরাদ্দ দিলে পরে একটা সুন্দর ভাবে শালীন ভাবে যেন থাকতে পারে, এরকম সরকারি ঘর যেভাবে তাকে এরকম একটা ঘর তারা বানাই দিবে। আমি তুমি তো আমার চেয়ে তো তোমার বয়স বেশি, গড় এমন ভাবে দিমু, গড় যদি নষ্ট হয়ে যায় আমি তো আর নষ্ট হইতাম না, আমি আবার দোহাইলো বানাই দিব। তুমি চিন্তা করো, ঠিক আছে? দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে প্রতিটা কষ্টেরই একটা, আমার কাছে মনে হয় যে একটা রেসপন্স আছে। হয়তো ওনার কপাল ভালো যে একটা ভিডিও আসছে, আমি তারও ধন্যবাদ জানাই, একটা ভিডিও করে দেখাইছে। এইভাবেই হয়তো কোনো না কোনো ভাবে অনেক মানুষের মানে কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে হয়তো একদিন স্বপ্নের সোনার বাংলা হওয়ার সম্ভাবনা আছে। না ঠিক আছে, এখন ঘরটা হইলে পরে তো অন্তত জায়গাটা তো টাকার জায়গা হইব। আমার একটা রিকোয়েস্ট ভাই, আমার বাইটারে টমটমের থ্যাংক ইউ। আমি অত্যন্ত দুঃখিত যে আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে গতকালকে আমার কনস্টিটিউয়েন্সি মাধবপুর এবং চুনারঘাটে ব্যাপক ঘূর্ণিঝড়ের মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইভেন আমার নিজের বাসায়ও একটা টিন শেডের ঘর ছিল, এটা উড়ে গেছে। তো আমি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি এমপি হিসাবে
আমি অত্যন্ত দুঃখিত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের কাছে কিছু টিনের বরাদ্দ আছে। আপনারা যারা সত্যিকার ভাবেই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, টিন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যদি একটু স্ব উপজেলার পিআইও সাহেবের সাথে একটু যোগাযোগ করবেন অথবা ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করবেন, আপনারা অথবা স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যারা যারা লোকজন আছে তাদের মাধ্যমে যোগাযোগ করার একটু চেষ্টা করবেন। আমি চেষ্টা করতেছি যে এই যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যদিও হয়তো পুরাপুরি ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব হবে না হয়তো, কিন্তু যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে যা যা আছে সামর্থ্যের ভিতরে অথবা প্রয়োজনে সামর্থ্যের বাইরে গিয়েও আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা আমি করতেছি। এবং আপনারা জরুরি ভিত্তিতে এখন যোগাযোগ করবেন আমাদের পিআইও মহোদয় এবং ইউএনও মহোদয় যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ করেন। আমি শীঘ্রই হয়তো আমি এলাকায় আসবো, এসে আবারও চেষ্টা করব যে আর কি আপনাদের জন্য করা যায়। ভালো থাকবেন। মাধবপুর চুনারঘাটের মানুষ।